যুদ্ধ হলো পলাশী যুদ্ধের পরপরই ব্রিটিশরা হিন্দুদেরকে ডেকে বলল, মুসলমানরা তোমাদের কাছ থেকে ক্ষমতা নিয়েছে, আমরা তাদের কাছ থেকে ক্ষমতা আমরা এনেছি, আমরা তোমাদের কাছে ক্ষমতা দিয়ে যাব। এভাবে 190 বছর চালিয়েছে। মুসলমানরা দুইটা কারণে পিছিয়ে পড়েছিল। 1857 সালে সিপাহী বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল মুসলমান অফিসার এবং সৈনিকরা, যার জন্য হিন্দুরা ব্রিটিশদের আরো কাছাকাছি চলে গিয়েছিল। আর একটা কুসংস্কার চলছিল যে লেখাপড়া করা যাবে না, ইংরেজি শিক্ষা গ্রহণ করা যাবে না। পরে স্যার সৈয়দ আহমেদ এরা এসে বলছে না, এটা সম্পূর্ণ ভুল। আমাদের কোরআনে বলা হয়েছে ধর্ম শিক্ষা জ্ঞান অর্জন করা সকল মুসলমানদের ফরজ। সেইখান থেকে 1947, 1971 যেমনটা আমাদের একজন পূর্ববর্তী বক্তা বলে গেছিলেন, নেহরু এই কথা 1948 সালে বলে গেছেন যে পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশের হিন্দুদের ভারতবর্ষে যাওয়ার প্রয়োজন নাই, কারণ এইটা একসময় তাদের অংশ হবে। এবং সেই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা বাংলাদেশে একটি পদ অবনত রাজনীতি সৃষ্টি করতে চেয়েছিল। সেই সুযোগটা তারা 1971 সালে প্রথম পায়। তাদের মেইন উদ্দেশ্য ছিল পাকিস্তানকে ভাগ করা এবং একটা রিজিওনাল পাওয়ার হিসেবে আবির্ভূত হওয়া। সেই প্রথম উদ্দেশ্যে তারা সফল হয়ে তখনই বাংলাদেশে কিভাবে একটা করা রাজ্য প্রতিষ্ঠা করা যায় সেই ষড়যন্ত্র তারা করতেছিল। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আসে আপনার 111 যার হাত থেকে হয়েছে মঈন আহমেদ। আমি আপনাদেরকে উইথ অথরিটি বলছি, মঈন আহমেদ ছিল রয়ের পাপেট, ইন্ডিয়ান পাপেট। একদম আমাদের কাছে তথ্য আছে। 111 মাধ্যমে এমন পরিস্থিতি সৃষ্টি করা হলো যে এইটা সম্পূর্ণ ইন্ডিয়ার নিয়ন্ত্রণে চলে গেল। একটি ষড়যন্ত্রের মাধ্যমে এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হলো। আপনারা জানেন 2008 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা একটা পাতানো, একটা অর্কেস্ট্রেটেড নির্বাচন ছিল। এরপরে 14, 18, 24 সবগুলোই পাতানো নির্বাচন ছিল। বাংলাদেশের রাজনীতি এই জায়গায় পৌঁছেছে যে আওয়ামী লীগ ভারতের হিন্দুত্ববাদী সরকারের মূল এজেন্ডা হলো মুসলমানকে ধ্বংস করা, মুসলমানদেরকে নির্যাতন করা, মুসলমানদের অধিকার হরণ করা, মুসলমানদেরকে নিপীড়ন করা। এই ধরনের একটা সরকারকে এই বর্তমান রেজিম কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাদের বিপক্ষে যে রাজনীতিটা দরকার ছিল, অর্থাৎ জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ভারতের বিপক্ষে অবস্থান নেওয়া। আমরা একটা দেশের বিপক্ষে অবস্থান নেওয়ার কথা বলছি না, আমরা বলছি আমাদের জনস্বার্থ, আমাদের দেশের স্বার্থ সমুন্নত রাখার জন্য যা যা করার আমাদের তাই করতে হবে। তাতে যদি ভারত বিরোধিতা হয় হবে। তো আজকে জিয়াউর রহমান কেন সফল হয়েছিল? জিয়াউর রহমানের সফল হওয়ার প্রথম কারণ ছিল ভারতের বিরুদ্ধে স্ট্রং অবস্থান নেওয়া। 2 নম্বর কারণ ছিল ভালো মানুষকে রাজনীতিতে সামনে আনা। 3 নম্বর ফ্যাক্টর ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে কঠিন অবস্থান নেওয়া। আজকে যদি সেই পলিসি না থাকে, বিরোধী দল